আজকে বড় পিসুনি বাড়ি যেতে গিয়ে একটা বানরকে দোকান থেকে কুপি চুরি করতে দেখলাম। হে গাইস, গুড মর্নিং, মাই নেম ইজ রিজু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মামুনি বাড়ি যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে হয়ে যায়। ভাই আর বাপ্পিকে শাদি করতে চেয়েছিলাম, কিন্তু তাদের কাজ ছিল তাই যায়নি। বাপ্পির সুন্দর বডিটাকে দেখিয়ে আমাদের মায়ের দর্শন করে বেরিয়ে পড়লাম। টুকাই তো আমার সঙ্গে যাচ্ছে না, কিন্তু ছাড়তে অবশ্যই যাচ্ছে। সাইকেলে পাম ছিল না, তাই প্রথমে হেঁটে যাচ্ছিলাম দুজনেই আর গল্প করছিলাম বেশ। আর আজকের আবহাওয়া স্বরূপ গরমটা ভালোই ছিল। তারপর সাইকেলে পাম করে উঠে পড়ি। গরমটা কমই লাগছিল, কেননা বাইরে হাওয়াও চলছিল ফুরফুর। দুজনে গল্প করছিলাম, তারপর গল্প করতে করতে অনেকটা রাস্তাও পেরিয়ে এসেছিলাম। অনেকদিন পর সাইকেলের পেছনে উঠেছি, তার মধ্যে আবার কেরিয়ারের নাকি একটা নাট ছিল না। সত্যি কি যে কষ্ট হচ্ছিল তা তোমাদেরকে তো আর বলে বোঝাতে পারবো না। যাই হোক, তারপর রাস্তায় চলে আসি যেখান থেকে আজকে আমি গাড়িতে উঠবো। এখানে এসে আবার 1 ঘন্টা দাঁড়ানোর পর খোঁজ পাই ভোটের জন্য নাকি আজকের গাড়িটা আর নেই। সত্যি এতটা যে রাগ হচ্ছিল নিজের উপর, তাই যেমন ভাবনা তেমন কাজ। যেহেতু বেরিয়েছি, বাড়ি আর ফিরছি না, ভেঙে ভেঙে যাব কিন্তু যাবই। তাই প্রথমে টোটো করে চলে আসি শীতলকুচি, এখান থেকে সোজা মাথাভাঙা টোটোতে। সত্যি কপালটা এতটা খারাপ, জার্নি এতটা করেছিলাম, এখন মাথাভাঙায় এসে যেই না গাড়িতে উঠেছি দেখি প্রচন্ড ভিড়। এতটা ভিড় ছিল আর তোমাদেরকে কি বলবো, সম্পূর্ণ রাস্তা দাঁড়িয়েছিলাম। সত্যি এতটা টায়ার্ড হয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা গাছগুলোকে ঝুঁকে ঝুঁকে দেখছিলাম। সত্যি সেই দিক থেকে অনেকটা ভালোই লাগছিল, কারণ দৃশ্যটা ভালোই ছিল। এদিকে রোদ ফুরফুরে, বাসে হাওয়া। তখনও এখন তো আর সেরকম গরম এখনো পড়েনি। মানছি ভোট এসেছে, তাই বলে যেই জনগণ তোমাকে গদিতে বসাচ্ছে সেই পাবলিকের অসুবিধা করছেন আপনারা। তাহলে এখানে পাবলিকের সুবিধা ভালো কে দেখবে? যাই হোক, মতামতটা বলে যাবেন অবশ্যই কমেন্টে। অনেকটা রাস্তা পেরিয়ে প্রচন্ড ক্লান্ত, তাই একটা আমুল কুল নিয়েছিলাম দোকান। সত্যি এখানে এসে আবার আরেক বিপত্তি, এখানকার টোটোরা নাকি আমাকে একা একা নিয়ে যাবে, নিয়ে গেলে নাকি 20 টাকা ভাড়া দিতে হবে। তাই আমি প্রথমে হেঁটেই যাচ্ছিলাম, কিন্তু টোটোটা দুজন লোককে নিয়ে চলে আসে আর বলছিল যে যদি যাস তো চল। বেশ অনেকটা রাস্তাও, তাই আমি টোটোতে উঠে। আর এদিকে আমাকে পিছন তো নিতে আসবে, তাই সেখান থেকে আমি প্রায় 4-5 কিলোমিটার এগিয়ে আসি আর একটা বাজারে। সেখান থেকে পিছনে আমাকে নিয়ে বাড়িতে। আর আজকে প্রচণ্ড ক্লান্ত হয়েছি। আর আজকে আমি যে এডিট করছি, আজকে আমি বাড়িতে এসেছি। তোমাদেরকে বলছি, যেদিন আসার এতটা ভিড় ছিল, বাপরে বাপ। আমাদের এখানে যোগীজি এসেছে, তার জন্য হয়তোবা সত্যি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি আমি। তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। যদি ব্লগটা একটুকুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। নমস্কার সবাইকে।